তো কি অবস্থা সকলের আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজ আপনাদের মধ্যে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাইতেছি। এখন বাজে 7:39। আজকের চ্যালেঞ্জ হয়েছে কতক্ষণ একটানা বই পড়তে পারি। চ্যালেঞ্জের নিয়ম হয়েছে যে কোনো পরিস্থিতি হোক না কেন বই রেখে ওঠা যাইবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, শেষ হয়ে মজা আছে। 7:30 বাজে অফিস দিয়ে আইলাম। সারাদিন অফিসের ক্লান্তির পর আর মন চায় না বই পড়তে, কিন্তু সামনে পরীক্ষা, বই পড়তেই হইবে যেভাবেই হোক। এদিক ওদিক কোনো কিছু না ভাববে শুরু করে দিলাম। মোর মন তো পড়ে রয়েছে গোপালগঞ্জে, কিন্তু না, আজকে যেভাবে হোক করে দেখাইতেই হইবে মোরে। এতদিন হেলায় হেলায় কাটাইছি, কিন্তু সামনে মোর পরীক্ষা, এর লিগে সব কান বাদ দিয়ে উড্ডে পড়ে লাগছি। চলো তুষার, কামন তোমার করে দেখাইতেই হইবে। আসলে চাইলেই পারতাম বাপের টাকায় বইয়ে বইয়ে খাইয়ে পড়ালেখা করতে, কিন্তু মোর ইচ্ছা হয়েছে নিজে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো। তাই তো 21 বছর বয়সে চাকরিতে ঢুকে গেলাম। আসলে বাংলাদেশে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কঠিন। যারা ফ্রেশার হেরাই বোঝে। তাই চাকরি করার পাশাপাশি পড়ালেখাটাও চালাই যাইতেছি। অনেক ক্লান্ত লাগতেছে, তাও থামলাম না, কারণ মোর ভবিষ্যৎ গড়তে ছোট ছোট মুহূর্তগুলোই কামে লাগবে। এখন আমার বিশ্বাস যে পড়ার মাঝে হারায় সে জীবনের সামনে জিতে যায়। তুমি যদি ভাবো শুরু করো না, তাহলে কখনো পারবে না। তাই আজই বই খুলে বসো, নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করো। দেখবে রাত কাটিয়ে সকাল হবে। সকাল হবে তোমার নতুন আশা আর শক্তির সাক্ষী। তো গায়ে এখন বাজে 9:10। মুই পারছি, তবে এইটাই শেষ না। চেষ্টা চালাই যেতে হইবে, দেখি কতক্ষণ পারি। আর স্বপ্ন দেখতে পারলে বই পড়ে নিজের পথ তৈরি করো। বইয়ের পাতা হলো সেই সিঁড়ি যা তোমাকে স্বপ্নের দরগায় নিয়ে যাবে। যত বড় স্বপ্ন তত বড় অধ্যবসায়ের দরকার। বই পড়াই সেই সোপান। আর বই পড়তে মন চাইতেছে না, একটানা পড়ার ফলে আর ভাল লাগতেছে না। টাইম যে কোন হাইন্দে গেছে টেরও পাই না। দেখতে দেখতে 11:05 বাজে গেছে। ইয়েস ইয়েস, মুই করে দেখাইছি। ইয়েস, পারছি মুই। তো আপনারাও সবাই বই পড়া শুরু করে দেন। ধন্যবাদ।